বাংলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি সিলেটের চেঙ্গার খাল যে নদীটি রয়েছে এবং চেঙ্গার খাল নদীর পানি আমরা কিছুদিন আগে এসেও দেখেছিলাম পানি অনেক কম। তবে এই মুহূর্তে চেঙ্গার খাল নদীর পানি সিলেটে গত 3 দিন থেকে অর্থাৎ গতকালকে কিন্তু সিলেটে এক টানা মুষলধারে বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে সিলেটে টানা বর্ষণ এবং এই বৃষ্টির ফলে সিলেটের চেঙ্গারখাল নদীর পানি কিন্তু বিপদ সীমা প্রায় ছুঁই। ইতিমধ্যে এখানকার আশপাশে বেশ কিছু বাসা বাড়িতে আমরা লক্ষ্য করছি যে পানি উঠেছে বলে আমরা শুনতে পেরেছি। আমরা যদি একটু দেখাই, নদীর অপর প্রান্তে বেশ কিছু বসতি বাড়িতে কিন্তু পানি উঠেছে এবং এতে এখানকার যে মানুষ আছেন তার বেহাল পরিস্থিতিতে রয়েছে। এবং এখানকার যে পরিস্থিতিটি যদি আমরা এখানকার যারা আছেন আমরা তাদের সাথে একটু যদি জানার চেষ্টা করি আসলে এখানে কি পরিমাণ পানি ছিল, কেমন পানি বাড়ছে যদি একটু কইবা। তো মনে হয় নদীর পারে মানে পাট ডুবাইছে পানি তো গতকাল তো অনেক বেশি বাড়ছে। জি জি, গতকাল থেকে অনেক বাড়ছে। ওপারে কোনো বাড়িতে উঠছেনি পানি? পারে তো আপনার দেখা যার তো পানি তো আপনার বাড়িতে উঠছে না উঠলে আর কি কিছু তিনা তলা বৃষ্টি আছে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সিলেটের যে সকল বসত বাড়ি আছেন আসলে নদীর প্রান্তে সে সকল বাড়িঘরের মানুষ কিন্তু চরম দুর্ভোগে দিন পার করছেন। পাশাপাশি সিলেটের যে নদী রয়েছে, বিশেষ করে সিলেটের সুরমা নদীর আপডেটটি আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরি, কিন্তু সিলেটের যে আরো বেশ কিছু নদী রয়েছে, যেমন বিশেষ করে সিলেটের এই চেঙ্গার খাল যে নদীটি রয়েছে, এই নদীর পার্শ্ববর্তী প্রায় লক্ষ মানুষ রয়েছে যারা আসলে এই নদীর পারে যাদের বসত বাড়ি, এবং সেই সকল মানুষগুলো কিন্তু গতবার ঈদের দিনেও কিন্তু তারা পানিবন্দী ছিল। এবং আমরা গত বছর ঈদের দিনে কিন্তু আমরা এসে এখানকার মানুষ যারা আছেন তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে গিয়েছিলাম এবং তাদের বেহাল পরিস্থিতি দেখেছি। কিন্তু এবারও ঠিক ঈদের প্রায় 5 দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সুরমা নদীর চেঙ্গারখাল নদী রয়েছে, এই নদীটি কিন্তু বিপদসীমা প্রায় ছুঁই। এমন পরিস্থিতিতে সকলের কাছে আমরা সিলেটের এই চেঙ্গারখাল অর্থাৎ সিলেটের 22 টিলার পাশ ঘেঁষে যে এলাকাটি রয়েছে এখানকার বাওয়ারখান্দি বলে, এবং বাওয়ারখান্দি জনকারখান্দি এখানকার যে এলাকা রয়েছে সেগুলো এলাকাবাসী কিন্তু এই নদীটি পেয়েছে। এটিকে বলা হয় সিলেটের চেঙ্গারখাল নদী। এবং এই নদীর পানি গত 2 দিনে টানা বর্ষণে অনেক বেশি পানি অতিক্রম না করলেও এখানকার অসংখ্য মানুষ কিন্তু নদীর অপর প্রান্তে পানিবন্দী বলা যায়, কারণ বাড়ির চতুর্পাশ ঘিরে আসে এই নদীর পানি। এমন পরিস্থিতিতে জনমনে কিন্তু আতঙ্ক বাড়ছে। আমি যদি আসলে এখানকার যারা বাসিন্দা আছেন তাদের সাথে কথা বলবো, পাশাপাশি আমি একটু কথা বলবো আমার সহকর্মী আশিকুর রহমান ভাইয়ের সাথে। আশিক ভাই, আসলে কেমন পানি আসলে দেখছেন গতকাল থেকে? আসসালামু আলাইকুম। গতকাল থেকে অনেক প্রচুর পানি বাড়ছে, প্রায় খারাপ হাসাত পানি বাড়ছে। গত বছর আসলে ঠিক এই সময়টাতে তো এখানে পানি উঠেছিল। জি জি, গত বছর ওই সময় কুরবানির এই আগ টাইমে 2 দিন আগে এমন বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে রাতারাতি বন্যা প্লাবিত হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই বিপদ পুরোপুরি ছোঁয়ার সম্ভাবনা আছে। আপনাদের রাস্তাঘাটও দেখলাম অনেক পানি উঠছে, বালু পর্যন্ত আসলে ডুবে যাচ্ছে। জি জি, এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে আপনি এই যে এলাকার একজন সন্তান হিসেবে কি বলবেন? আসলে আমি দেশবাসীর কাছে ওটা অনুরোধ করবো যে আপনারা সবাই বানবাসী মানুষ। ধন্যবাদ আশিক ভাই, আপনাকে আমাদের আরো যে তথ্যগুলো আছে অবশ্যই জানবো। সুপ্রিয় দর্শক, আসলে নদীর অপর প্রান্তে কিন্তু আপনারা যে দেখছেন আসলে চরের মতো যে স্থানগুলো দেখছেন সেখানে কিন্তু অনেক মানুষ বসতি বাড়িঘর রয়েছে এবং সেখানে অসংখ্য মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। যদিও পুরোপুরি তাদের বসত বাড়িতে পানি উঠেনি, তবে নদীর বর্তমান পরিস্থিতি যদি দেখাই আপনারা এই দেখুন সামান্য বাকি রয়েছে, প্রায় বিপদ সীমা ছুঁই। এমন পরিস্থিতিতে আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, আমরা আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই, পাশাপাশি আমরা সতর্ক হই। আমাদের বনবাসী যে মানুষগুলো রয়েছেন সিলেটের আশপাশে, প্রতিটা মানুষের জন্য দোয়া করি। এখানকার মানুষের যে দুর্যোগ বা এখানকার মানুষের যে বেহাল পরিস্থিতি গতবার আমরা দেখেছি সেটি আসলে এখনো ভুলতে পারি না। তবে আজকে আসলে শুনতে পেয়েছি এখানকার বাসিন্দারা আমাদেরকে ফোন দিয়েছিল এবং তারা বলছিল যে আমাদের নদীর পরিস্থিতি খুবই ভয়ানক এবং যত সময় যাচ্ছে সিলেটের চেঙ্গারখাল নদীর পানি বাড়ছে এবং বিপদসীমা প্রায় ছুঁই বলে আসলে এখানকার কয়েকজন বাসিন্দা আমাদেরকে অবগত করেছে। এবং তারই সাথে সাথে কিন্তু আমরা প্রবাস বাংলা টিম এখানে এসেছি এবং এখানকার যে পরিস্থিতিটি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই নদীর পানি প্রায় এখান থেকে 6 থেকে 7 ফুট নিচে ছিল এবং এই পারে এখান দিয়ে আসলে আমরা অন্যান্য সময় যখন আসতাম এই পার দিয়ে নেমে অর্থাৎ 5 থেকে
6 ফুট নিচে নেমে তারপর আমরা নৌকাতে চড়ে ও নদীর অপর প্রান্তে যাওয়া আসা করতাম যদি কোনো প্রয়োজন বোধ করতাম কখনো। তবে এমন পরিস্থিতিতে এখন দেখছি যে নদীর পানি একদমই বিপদসীমা ছুঁই মাত্র কয়েক সেন্টিমিটার বাকি রয়েছে বিপদসীমা আসলে অতিক্রম করতে। এখানকার যারা বাসিন্দা আছেন, যে মানুষ সকল রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া চাইবো। পাশাপাশি আপনারা একটু কমেন্টস করবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার কাছে রয়েছে। আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা আসলে আজকেই আসলে কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে ভারতের যে বেশ কিছু এলাকা ইতিমধ্যে পানিবন্দী হয়ে সেখানকার বেশ কিছু মানুষ মারা গিয়েছে। এছাড়া দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 1 জুন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এবং আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এ এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এদিকে সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শক, আবহাওয়া অফিস থেকে কিন্তু সিলেটের কথা বলা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি সিলেটের যতরপুল, রতন, সিলেটের কুয়ারপাড়, কলাপাড়া, সিলেটের চৌকি দিঘি, বাদাম বাগিচা, খাসদবি, এছাড়া সিলেটের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। গতকাল সিলেটের উসমানী মেডিকেল আসলে প্রধান রোড থেকে ইমার্জেন্সি গেট পর্যন্ত আসলে পানিতে তলিয়ে গিয়েছিল এবং সেখানকার যারা চিকিৎসা নিতে গিয়েছে অসংখ্য মানুষ চরম দুর্ভোগে পড়েছিল। যারা চিকিৎসা দিচ্ছেন, যারা চিকিৎসা নিচ্ছেন, প্রতিটি মানুষই কিন্তু হিমশিম খাচ্ছিলেন তুমুল এই পানির কারণে। যদিও পরবর্তীতে সেই পানি নেমে যায় এবং সেটি জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা নিয়েও কিন্তু অনেকে আসলে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছেন যে বন্যার পানিতে ডুবে গেল অমুক জায়গা তমুক জায়গা। আমরা আসলে আপনাদেরকে বলবো, আসলে বর্তমানে নদী বন্দর পার ছাড়া যে সকল সিলেটের প্রধান রোড গুলো বা এলাকাগুলোতে পানি উঠছে সেগুলো শুধুমাত্র আসলে জলাবদ্ধতা এবং বৃষ্টির পানি থেকে হচ্ছে। এবং টানা বৃষ্টিতে সিলেটের বেশ কিছু এলাকা আছে যেগুলো আসলে সচরাচরই সেই এলাকাগুলোতে পানি উঠে যায় এবং সেখানকার আসলে যারা জনপ্রতিনিধি আছে আসলে তারা আসলে দীর্ঘদিন থেকে আসলে তারা দায়িত্বে নেই, যার ফলে আসলে সিটি কর্পোরেশন থেকে তুলনামূলক আগের মতো কার্যক্রম করা হয় না, যার ফলে ড্রেন, কালভার্ট গুলোর আসলে পরিষ্কার নেই এবং এর ফলেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে পানিগুলো এলাকাগুলোতে জলাবদ্ধতা তুলনামূলক আরো বেশি হচ্ছে। এবং তারই সাথে আরেকটি আসলে ব্যাড নিউজ আসলে বলা যায়, উঠান থেকে নেমে আসা পাহাড়ি ডোল কয়েকদিনের টানা বৃষ্টি বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি এবং পানি নিয়ন্ত্রণের ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার 1 জুন সকাল 9টায় তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে 51.86 মিটার অটো গ্যাস এবং বিপদসীমার মাত্র 30 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা 52.15 মিটার হলেই আসলে বিপদসীমা অতিক্রম করে এবং স্থানীয়রা জানান যে টানা বৃষ্টি ও ফ্লাই গেট রয়েছে, সেই সত্যি আসলে দুঃখজনক বা আতঙ্কের একটি বিষয় বলা যায়। এবং আজকে সন্ধ্যার মধ্যে দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 1 জুন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এদিকে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। এবং অবশ্যই সিলেটবাসী, চেঙ্গের খাল এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। সিলেটের সুরমা নদী সহ শেয়ার করব, সিলেটের অন্যান্য যে এলাকার পানিবন্দী মানুষগুলো রয়েছেন তাদের জন্য আসলে আমরা দোয়া চাইবো। এবং আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা
মনু নদীর পানি বাড়ছে, সিলেটের বালি নদীর পানি বাড়ছে, এছাড়া আরো যে নদ নদীগুলো রয়েছে সেই নদীর পানিগুলো বাড়ছে এবং গতকাল রাতে হু হু করে কিন্তু শুরু হবে। সেই মুহূর্তে আমরা লাইভে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম যে আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক হন, সচেতন হন। এবং আমরা সেই সময় দেখেছিলাম সুরমার প্রায় সর্বশেষ 6টি সিঁড়ি অবশিষ্ট ছিল। তবে আজকের আপডেটটি অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সিলেটের যে সকল নদী বন্দর বা নদী পাড়ের এলাকা রয়েছে, যে সকল এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বা অনেক মানুষ এলাকায় পানিতে অসংখ্য মানুষ আটকে আছে, যেমন দক্ষিণ সুরমার বঙ্গবীর অর্থাৎ লাওয়াই যে এলাকা রয়েছে সেখানকার অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের ভেতরে প্রায় হাঁটু সমান পানি সেখানকার বাসিন্দাদের আমরা দেখেছি। এবং সিলেটের জিন্দাবাজার যে হাওয়াপাড়া রয়েছে সেখানেও কিন্তু গতকাল অসংখ্য মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছিল, তার যে প্রায় কোমর সমান পানি উঠে গিয়েছিল এবং সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এই মুহূর্তে চেঙ্গারখাল নদীর পানি আসলে আমরা বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বলা যায়, এখানকার মানুষ আসলে দোয়া করছিলেন আর আসলে একটু খরার জন্য, সূর্য ওঠার জন্য। এবং এই মুহূর্তে দেখছি প্রায় তাপ প্রবাহ বিরাজ করছে এবং সূর্য উঠবে এমন একটি পরিস্থিতি আবহাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন। যদি আসলে সূর্য উঠে এবং মুষলধারে বৃষ্টি না হয় সেক্ষেত্রে এখানকার নদী বন্দরের পরিস্থিতি যেমনটি আছে তেমনটি থাকবে বলে আমরা মনে করছি। অসংখ্য মানুষ নদীর এপার থেকে এপার আসে, ওপার থেকে প্রতিটা মানুষই কিন্তু এই রোড দিয়ে আসলে পানি বাড়ছে নি গতকালকের তুলনায় আজকে পানি কেমন বাড়ছে? পানি বাড়ে, নদীর ওপারে কোনো বাড়ির পানি উঠছে নি? আসলে আমার এই ভাই কিন্তু তিনি ওপার থেকেই কিন্তু আসলেন এবং তিনি বলছেন যে পানি তো অনেক বাসা বাড়ি রয়েছে, সেখানকার মানুষও কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন এবং এপার থেকে ওপারের নৌকাই একমাত্র চলাচল বা যোগাযোগের অন্যতম মাধ্যম। এবং এই চেঙ্গারখাল নদী থাকায় এই নদী দিয়ে নৌকা দিয়ে কিন্তু এপার থেকে ওপারে যান। খাইবার জিনিস না বেশিলি রঙার অভাবে পানি হাঞ্জে নির্গির পুরাইয়া সব কেমন খেত খামার সমস্যা? আমরা এগুলা খাইতাম আসলাম, টেকার অভাবে রুজি রোজগার নাই, আমরা বেশিলিরা। আপনার এলাকার নাম কিতা? এলাকার নাম হলো গিয়া জৈনকার খান্তি। জৈনকার খান্তি। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার আশপাশে? ক্ষেত তো যারা যারা করছে আর যারা করছে না কিনিয়া খার। আপনারা মানুষ চলাচল করতে কষ্ট, এইগুলা কিন্তু আপনারা খাবার লাগি চাষ করছিলা? জি আমি চাষ করছিলাম, রাখছিলাম খাইবা লাগে অভাবের কারণে। আসলে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বানবন্দী মানুষের জন্য আসলে যারা সহায়তা করে থাকেন সেই সকল মানুষকে বলবো আপনারা জৈনকারখান্তি এলাকার মানুষগুলোর জন্য সহায়তা করবেন এবং পাশাপাশি লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ পাখি আসলে ধরে আনা হয়। কিছু যুবক বা কিশোর আছে তারা পাখি ধরে আনে অবৈধভাবে এবং আমরা তাদেরকে সুপ্রিয় দর্শক, সিলেটের চেঙ্গারখাল নদীর বর্তমান যে পরিস্থিতি সেটি সরাসরি প্রবাস বাংলার